আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, একটা পাখি বিপদে পড়েছে। আমাদের যে গোবর গরুর গোবর গোসল করানোর পানি থাকে, ওইটাই পড়ে গিয়েছে, পচা পানির মধ্যে পড়ে গিয়েছে। এই দেখেন, জুম করে দেখায়, ও উঠতে পারতেছে না। অনেক আমি নখ কাটতেছি, দরজা থেকে দেখি ও পড়ে গেছে। ও ওই অবস্থায় আছে এখন। ওরে উঠাই দেওয়ার চেষ্টা করব। আমি 2-3 বার তাড়াইয়া উঠানোর চেষ্টা করছি, কিন্তু ওই সাইড থেকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। এই কারণে বড় কিছু আনে, বাঁশ বা লাঠি আনে, ওরে উঠানোর চেষ্টা করব। আর মূলত আজকে ভিডিও বানাবো আমাদের নতুন খামার নিয়ে। কবুতর, তারপর মুরগি, হাঁস, এইগুলার পালার খামার করার আগে থেকেই করা আছে খামার, কিন্তু ওইটা ব্যবহার করা হয় না। আমার বড় ভাই করছিল, কিন্তু ওইখানে একবার আমি কবুতর উঠেছিলাম, কিন্তু ওই কবুতরগুলো উড়ে গিয়েছে, ঝাঁক ধরে উড়ে গিয়েছে। আমার চ্যানেলে 2-1টা ভিডিও থাকতে পারে, আমার অতটা স্মরণ নাই। আরও অনেক আগে ভিডিও দিয়েছিলাম। এই যে আমার বড় ভাইয়ের খামারের চারিদিক থেকে ঘিরে দিয়েছে, আর ওই যে ঘিরে দিয়েছে, আর নতুন করে এই সামনের সাইড 2টা বাঁশ ফাটছে ওইখানে দেওয়ার জন্য। এখন বড় ভাই উঠবে, ওইখানে বাঁশ দিবে, বাঁশ দিয়ে চাপা দিয়ে দেবে, কারণ কবুতর উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে বাঁশ ফাড়েছে, এতক্ষণ ধরে বাঁশ ফাড়েছে, এখন চটা মেরে দিবে। কারণ কবুতর ঝাঁক ধরে উড়ে যায়। আমাদের এলাকার অনেক লোক আছে কবুতর বাদাই নিয়ে, তারা নতুন করে লালন পালন করে অথবা খেয়ে ফেলাই দেয়। এই জন্য আমাদের অনেক দিন পালার ইচ্ছা আছে। আপনাদের উঠে আমি দেখাবো যে আগে পালা হয়েছে। আমি প্রায় 4 মাস পালছিলাম, কিন্তু কবুতর কিছু উড়ে গেছে আর কিছু খেয়ে ফেলেছি। কারণ যেগুলো ছিল হয়তোবা মায়া ছিল, আর মধ্যগুলো উড়ে গিয়েছে, এই কারণে খেয়ে ফেলা হয়েছে। আর আমিও সময় দিতে পারছিলাম না, এই কারণে খেয়ে ফেলা হয়েছে। এখন নতুন করে আবার এই খামারটা চালু করা হবে। বড় ভাই আমাদের গরুর খামার কিন্তু বড় ভাই সব দেখাশোনা করে, সব ওনার। আমার বাবার 2টা মাত্র গরু আছে, আর সব ওনার গরু। আগে অনেক ছিল, এখন গরু অনেক কমায় দেওয়া হয়েছে। কারণ উইন্টারে, শীতে গরু কাবু হয়ে যায়, বারবার গোসল করানো লাগে, এই কারণে গরু কমানো হয়েছে। গরু কাবু হয়ে গেলে গরুর দাম অনেক কমে যায়। এই দেখেন, এইটা কেটে ফেলানো হবে, কারণ ওই দিক থেকে এইটা বড় হয়ে গেছে বাঁশ, এই কারণে এইটা কেটে ফেলানো হবে। কাটতেছে, কাটা শেষ হয়ে গেল। এখন নিচেরটা মেরে দেওয়া হয়েছে, উপরেরটাও সেম
ভাবে মারা হবে। বড় ভাই খামার প্রতি আসক্ত, অনেক ভালোবাসে, আমিও খামার অনেক ভালোবাসি, এই জন্য আপনাদের মাঝে খামার নিয়ে ভিডিও করি, ভিডিও বানাই। আমি ভিডিও ক্রিয়েট করি। আর আমি সবচেয়ে খুশি হয়েছি আমার প্রথম ভিডিও বানানোর সময় আমি সালাম দিয়ে ভিডিও শুরু করি। আর আপনারাও কমেন্টে লেখেন ওয়ালাইকুম আসসালাম লেখেন, এই কারণে আমার সবচেয়ে খুশি হয়েছি। আমি ভিডিও বানাই সার্থক হয়েছি। এখন ভিডিও ভিতরের পরিস্থিতি দেখাবো আপনাদের। ভিতরে এই কাঠগুলো কাটা হয়েছিল নতুন একটা খোপ বানানোর জন্য, কিন্তু আর বানানো হয়নি। এই সাইড দিয়ে 3টা ছটা পিটানো হয়েছে, এই সাইডে 2টা, আর ওই সাইডে 4টা ছটা পিটানো হয়েছে, কারণ চুরি করে নিয়ে যায় আর কবুতরের বাইরের সম্ভাবনা থাকে। এই সাইডে 2টা পিটানো হয়েছে। আমরা সব কিছু নিজের হাতে চাষবাস করে খাওয়ার চেষ্টা করি। আর এইখানে বেলচা, তারপর সব কিছু ফেলানো আছে, এখনো কেউ ব্যবহার করছিল না। এইগুলা আমার কবুতরের জন্য এইটা ছিল। আর এই খোপটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, অনেক দিন আগে বানিয়েছে, অনেক দিন ফেলানো ছিল এই খামারটা। আবার নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি। খামারটা করেছেন আমার বড় যেজন, সেজন তো এখন চট্টগ্রামে আছে। আর নতুন আবার চটা ফাটতেছে, খুব উপরে দেওয়ার জন্য নতুন করে চটা ফাটতেছে বড় ভাই। এই যে খোপ ধরার জন্য চটা ফাটতেছে। এখন আপনাদের দেখাবো আমাদের সামনের পরিস্থিতি, খোপ দেখাবো, আমাদের খামার দেখাবো, তারপরে আমাদের গাছপালাগুলো দেখানোর চেষ্টা করব। ওই ওই যে আমাদের কবুতরের খামার। আর এই যে দেখেন বেগুন গাছ লাগিয়েছি, তারপর বুয়ে কাঞ্চন শাক, তারপর লাল শাক। আর দেখেন এই যে বেগুন, এই আমরা সাদা বেগুন খাই, কারণ এই বেগুনে খুব কম পোকা খুবই কম ধরে। আর এই বেগুনগুলো অনেক স্বাদ হয়। আর এই যে দেখেন বিয়ে কাঞ্চন আর লাল শাক অনেক ছোট রয়েছে, এখনো বড় হয়ে নেই। আর এই যে লাউ গাছের ফুল এসে গেছে, লাউ 2-1টা ধরছে। ভুয়া কাঞ্চনগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক মরে গেছে। এই যে দেখেন লাউ ধরেছে, আর ওই যে একটা ধরছে, আরো কয়েকটা আছে ধরছে। আর সামনে উপরে ফুল ধরছে, অনেক ফুল ধরেছে। ওই যে উপরে অনেক ফুল আসছে, এই ফুলগুলো সব লাউ হলে এই গাছটা কিন্তু নতুন গাছ। এই যেই প্রথম লাউ ধরছে, 2-1টা ধরছে।
পুরো এখনো ধরে পারে নাই। সব গাছে ফুল আইছে। এই গাছটা কিন্তু আগের বছরের বেগুন গাছ। বেগুন গাছ ছোট হয় কিন্তু সারা বছর ধরে বেগুন হয়। আর বেগুনগুলো খেতেও অনেক সুস্বাদু। আর এই যে আমাদের একটা কমলা গাছ, চট্টগ্রামে আমাদের মেজো ভাই থাকে, ওই ভাইটা এই মালটার গাছটা নিজের দেখে নিজের কিনে আনছে। আর ও যে দেখতেছেন লেবু গাছ, বেগুন গাছ অনেক হয়েছে। বেগুন আমরা সারা বছরে, লেবু গাছ আমাদের অনেক আছে। আর এই যে দেখতেছেন মরিচ গাছ, এই গাছটায় 7 মাস 8 মাস ধরে মরিচ খাচ্ছে। এই মরিচগুলো অনেক ঝাল, দেখেন কত পরিমাণ। আমরা কিন্তু মরিচ কিনে খাওয়া হয় না, কারণ এই মরিচগুলো বৃষ্টি হলেও খুব কম মরে। আর অন্য লম্বা মরিচ, এই মরিচগুলো ছোট কিন্তু ঝাল অনেক বেশি। আর সামনের পরিবেশটা দেখায়। আর আপনাদের আজকে গরু দেখান ইচ্ছা নাই, কারণ গরু প্রতিদিনই দেখাই। গরুর সব কিছু দেখানোর চেষ্টা করি, ওই যে ঘাস মেশিন। আর গরু সব কিছু ঠিকঠাকই আছে, ভালো আছে, সুস্থ আছে গরু। আজকে গরু নিয়ে বেশি কথা বলবো না, কারণ নতুন খামার নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। এই কারণে গরু নিয়ে ভিডিও বানাইব না, তারপরে আপনাদের দেখাই দিলাম। কারণ আপনারা গরুর ভিডিও অনেক পছন্দ করেন। ভিডিও ছাড়ার সাথে সাথে মোটামুটি আমার ভিউজ হয়ে যায়। এই যে দেখেন, এই যে বেগুন গাছ লাগিয়েছে আমাদের আঙিনা ভরে, অনেক বেগুন গাছ আছে, বেগুনও ধরছে। প্রতিদিন বেগুন খাইলে বেগুন কমে না, একদিক থেকে বেগুন ধরে একদিক থেকে খাওয়া হয়, ভুল আসে। আর এই যে একটা লেবু গাছ, এই লেবু গাছটার বয়স প্রায় 12 থেকে 15 বছর হয়ে গেছে, তারপরেও লেবু হয়। এখন লেবু নাই হয়তোবা। আর এই যে একটা মরিচ গাছ, এই মরিচ গাছের বয়স 1 বছর হয়ে গেছে। আর ওই সাইডে একটা মরিচ গাছ আছে, দেখাচ্ছি। ওই পূর্ব সাইডে একটা মরিচ গাছ আছে, ওই যে জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে এই মরিচ গাছটার বয়স হয়ে গেছে 1.5 বছর, তাও এখনো মরিচ হয়। মরিচ কিন্তু কামাই দেয় না। আর এত পরিমাণ মরিচ খাওয়া হয়েছে, প্রায় এক গাছ থেকে 10 কেজি প্লাস মরিচ খাওয়া হয়ে গেছে। আর এই যে বাছুরগুলো, গরুর বাচ্চাগুলো আমারে দেখলে কেমন জানে ভয় পাচ্ছে। আর এরা এখন ঘাস খাওয়া শিখে গিয়েছে, ওরা এখন ঘাস খেতে পারে। এদেরকে দেয়া হয় জালি ঘাস, যেগুলা ওরা খাইতে পারে, কেটে দেওয়া হয় না। কালকে ভিডিও দিছিলাম, গরুর পিছনের সাইডের ভিডিও দিছিলাম, দুধ দেওয়ানোর ভিডিও। এই এই যে সেই সাইড। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।